আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 54 এবং 55 পৃষ্ঠার মধ্যে টিভিটি বি এর মধ্যে যে একটা টেক্সট দেওয়া আছে এখানে দেখো 54 এবং 55 পৃষ্ঠায় এই পুরো টেক্সটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তানিয়া কমেন্ট করেছে, থ্যাংক ইউ, ওয়েলকাম তানিয়া। বি এর মধ্যে আমাদেরকে বলছে রিড দ্য টেক্সট বাই তেতসুকো কুরিওনাগি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ তেতসুকো কুরিওনাগি রচিত পাঠ্যটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখান থেকে শুরু। দিস ইজ ইউর টিচার টুডে, হি ইজ গোয়িং টু শো ইউ অল সর্টস অফ থিংস। আজ ইনি তোমাদের শিক্ষক, তিনি তোমাদের সব ধরনের জিনিস দেখাবেন। উইথ দ্যাট দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড আ নিউ টিচার। এই বলে প্রধান শিক্ষক নতুন শিক্ষকের পরিচয় করিয়ে দিলেন। তোতো চান টুক আ গুড লুক অ্যাট হিম। তোতো চান তার দিকে ভালোভাবে তাকালো। ইন দ্য ফার্স্ট প্লেস হি ওয়াজন্ট ড্রেসড লাইক এ টিচার অ্যাট অল। প্রথমত তিনি মোটেও শিক্ষকের মতো পোশাক পরেননি। হি ওর আ শর্ট স্ট্রাইপড কটন ওয়ার্ক জ্যাকেট ওভার হিজ আন্ডারশার্ট অ্যান্ড ইনস্টেড অফ আ নেক টাই হি হ্যাড আ টাওয়েল হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক। তিনি তার গেঞ্জির উপর একটি ছোট ডোরা কাটা সুতির কাজের জ্যাকেট পরেছিলেন এবং টাইয়ের পরিবর্তে তার গলায় একটি তোয়ালে ঝুলানো ছিল। As for his trousers, they were on of indigo dyed cotton with narrow legs and were full of patches. তার প্যান্টের জন্য সেগুলি ছিল ইন্ডিগো রঙের সুতির, সরু পায়ের এবং তাতে অনেক তালি লাগানো ছিল। Instead of shoes, he wore workman's thick two-toed rubber-soled socks, while on his head was a rather dilapidated straw hat. জুতার পরিবর্তে তিনি শ্রমিকদের মোটা দুটি আঙ্গুলের রাবারের তলাযুক্ত মোজা পরেছিলেন এবং তার মাথায় ছিল বেশ জীর্ণ একটি খড়ের টুপি। দ্য চিলড্রেন ওয়ার অল অ্যাসেম্বলড বাই দ্য পন্ড অ্যাট কোহনবুৎসু টেম্পল। শিশুরা সবাই কোহনবুৎসু মন্দিরের পুকুরের ধারে জড়ো হয়েছিল। অ্যাজ শি স্টেয়ার্ড অ্যাট দ্য টিচার, তোতো-চান থট শি হ্যাড সিন হিম বিফোর। শিক্ষকের দিকে তাকিয়ে তোতো-চান ভাবল যেন সে তাকে আগে দেখেছে। ওয়ার শি ওয়ান্ডার্ড, কোথায় সে ভাবল। হিজ কাইন্ডলি ফেস ওয়াজ সানবার্নড অ্যান্ড ফুল অফ রিঙ্কেলস। তার দয়ালু মুখটি রোদে পোড়া এবং বলিরেখায় পূর্ণ ছিল। ইভেন দ্য স্লেন্ডার পাইপ ড্যাংলিং ফ্রম আ ব্ল্যাক কর্ড অ্যারাউন্ড হিজ ওয়েস্ট দ্যাট সার্ভড অ্যাজ আ বেল্ট লুকড ফেমিলিয়ার। এমনকি তার কোমরের চারপাশে কালো দড়ি থেকে ঝুলন্ত সরু পাইপটিও, যা বেল্টের কাজ করত, পরিচিত লাগছিল। শি সাডেনলি রিমেম্বার্ড, তার হঠাৎ মনে পড়ল, আরেন্ট ইউ দ্য ফার্মার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড বাই দ্য স্ট্রিম? শি আস্কড হিম ডিলাইটেড। আপনি কি সেই কৃষক নন যিনি ঝর্ণার পাশে জমিতে কাজ করেন? সে আনন্দিত হয়ে তাকে জিজ্ঞাসা করল। দ্যাটস রাইট, সে দ্য টিচার উইথ আ টুথি স্মাইল রিঙ্কলিং আপ হিজ ফেস। ঠিক, দাঁত বের করা হাসি হেসে মুখ কুঁচকে শিক্ষক বললেন। ইউ পাস মাই প্লেস এভরি টাইম ইউ গো ফর ইয়ার ওয়ার্কস টু কোহনবুৎসু। কোহনবুৎসুতে যখনই আপনি হাঁটতে যান তখনই আমার জায়গার পাশ দিয়ে যান। দ্যাটস মাই ফিল্ড, ওটা আমার জমি। দ্যাট ওয়ান ওভার দেয়ার ফুল অফ মাস্টার্ড ব্লজমস, ওই যে ওখানে সরিষার ফুল ভরা। ওয়াও! সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার টুডে, ক্রাইড দ্য চিলড্রেন এক্সাইটেডলি। তাহলে আজ আপনি আমাদের শিক্ষক হতে যাচ্ছেন, শিশুরা উত্তেজিত হয়ে চিৎকার করে বলল। নাও, সেড দ্য ম্যান, ওয়েভিং হিজ হ্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ ফেস। না, লোকটি তার মুখের সামনে হাত নেড়ে বলল। আই এন্ট নো টিচার, আমি শিক্ষক নই। আই এম জাস্ট আ ফার্মার, আমি শুধু একজন কৃষক। ইউর হেডমাস্টার জাস্ট আস্কড মি টু ডু ইট, দ্যাটস অল। তোমাদের প্রধান শিক্ষক আমাকে এটা করতে বললেন, এই পর্যন্তই। ও ইয়েস, হি ইজ। ও হ্যাঁ, তিনি। হি ইজ ইউর ফার্মিং টিচার, সেড দ্য হেডমাস্টার স্ট্যান্ডিং বিসাইড হিম। তিনি তোমাদের কৃষি শিক্ষক, প্রধান শিক্ষক তার পাশে দাঁড়িয়ে বললেন। হি ভেরি কাইন্ডলি এগ্রিড টু টিচ ইউ হাউ টু প্ল্যান্ট আ ফিল্ড। তিনি খুব দয়া করে তোমাদের একটি জমি চাষ করতে শেখাতে রাজি হয়েছেন।
ইটস লাইক হ্যাভিং আ বেকার টিচ ইউ হাউ টু মেক ব্রেড। এটা অনেকটা একজন রুটি প্রস্তুতকারকের মতো, যিনি রুটি তৈরি কিভাবে করতে হয় সেটা শিখাবেন। নাও দেন হি সেড টু দ্য ফার্মার, টেল দ্য চিলড্রেন হোয়াট টু ডু অ্যান্ড লেটস গেট স্টার্টেড। তাহলে তিনি কৃষককে বললেন, শিশুদের কি করতে হবে বলুন এবং চলুন শুরু করা যাক। At an ordinary elementary school, anyone who taught the children anything would probably have to have teaching qualifications, but Mr. Kobayashi didn't worry about things like that. একটি সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে যে কেউ শিশুদের কিছু শেখাতো, সম্ভবত তার শিক্ষকতার যোগ্যতা থাকতে হতো, কিন্তু মিস্টার কোবায়াশি সেসব নিয়ে চিন্তিত ছিলেন না। He thought it important for children to learn by actually seeing things done. তিনি মনে করতেন শিশুদের আসলে জিনিসগুলো করে দেখে শেখা গুরুত্বপূর্ণ। লেটস বিগিন দেন, সে দ্য ফার্মিং টিচার। তাহলে শুরু করা যাক, কৃষি শিক্ষক বললেন। দ্য প্লেস ওয়ার দে ওয়ার অ্যাসেম্বলড ওয়াজ বিসাইড দ্য কোহানবুৎসু পন্ড অ্যান্ড ইট ওয়াজ এ particularly quiet section, a pleasant place where the pond was shaded by trees. তারা যেখানে জড়ো হয়েছিল সেটি ছিল কোহনবুৎসু পুকুরের পাশে এবং এটি ছিল বিশেষভাবে শান্ত একটি এলাকা, একটি মনোরম জায়গা যেখানে পুকুরটি গাছের ছায়ায় ঢাকা ছিল। The headmaster had already had part of a railroad car put there for storing the children's farming implements such as spades and hoes. প্রধান শিক্ষক ইতিমধ্যেই শিশুদের কৃষি সরঞ্জাম যেমন কোদাল এবং নিড়ানি রাখার জন্য একটি রেলপথের গাড়ির অংশ সেখানে রেখেছিলেন। The half car had a peaceful look, neatly placed as it was right in the middle of the plot they were going to cultivate. অর্ধেক গাড়িটি শান্ত দেখাচ্ছিল কারণ এটি যে জমিতে তারা চাষ করতে যাচ্ছিল তার ঠিক মাঝখানে সুন্দরভাবে স্থাপন করা হয়েছিল। The farming teacher told the children to spades and hoes from the car and started them on weeding. কৃষি শিক্ষক শিশুদের গাড়ি থেকে কোদাল ও নিড়ানি আনতে বললেন এবং তাদের আগাছা পরিষ্কার করতে শুরু করতে বললেন। He told them all about weeds, how hardy they were, how some grew faster than crops and hid the sun from them, how weeds were good hiding places for bad insects, and how weeds could be a nuisance by taking all the nourishment from the soil. তিনি তাদের আগাছা সম্পর্কে সবকিছু বলেছিলেন, সেগুলো কতটা শক্ত ছিল, কিছু ফসল থেকে দ্রুত বেড়ে উঠে তাদের থেকে সূর্য আড়াল করত। আগাছা খারাপ পোকামাকড়দের জন্য ভালো লুকানোর জায়গা ছিল এবং আগাছা মাটি থেকে সব পুষ্টি নিয়ে বিরক্তিকর হতে পারত। He taught them one thing after another. তিনি তাদের একের পর এক জিনিস শিখিয়েছিলেন, and while he talked, his hands never stopped pulling out weeds. এবং যখন তিনি কথা বলছিলেন, তার হাত কখনোই আগাছা টেনে বের করা বন্ধ করেনি। The children did the same. শিশুরা একই কাজ করেছিল। Then the teacher showed them how to hoe, how to make furrows, how to spread fertilizer, and everything else you had to do to grow things in a field, explaining as he demonstrated. তারপর শিক্ষক তাদের দেখিয়েছিলেন কিভাবে নিড়ানি ব্যবহার করতে হয়, কিভাবে সারি তৈরি করতে হয়, কিভাবে সার ছড়াতে হয় এবং মাঠে জিনিস জন্মাতে যা কিছু করতে হতো তিনি দেখানোর সাথে সাথে ব্যাখ্যা করছিলেন। A little snake put its head out and very nearly bit the hand of Ta-chan, one of the older boys, but the farming teacher reassured him the snakes here ain't poisonous and they won't hurt you if you don't hurt them. একটি ছোট সাপ মাথা বের করে তা-চান বড় ছেলেদের একজনের হাতে প্রায় কামড়েছিল, কিন্তু কৃষি শিক্ষক তাকে আশ্বস্ত করে বললেন, এখানকার সাপ বিষাক্ত নয়, আর তুমি যদি তাদের আঘাত না করো তবে তারা তোমাকে আঘাত করবে না। Besides teaching the children how to plant a field, the farming teacher told them interesting things about insects, birds, and butterflies, about the weather, and about all sorts of other things.
শিশুদের একটি জমি চাষ করতে শেখানো ছাড়াও কৃষি শিক্ষক তাদের পোকামাকড়, পাখি, প্রজাপতি, আবহাওয়া এবং অন্যান্য সব ধরনের জিনিস সম্পর্কে আকর্ষণীয় কথা বলেছিলেন। His strong gnarled hands seemed to attest that everything he told the children he had found out himself through experience. তার শক্তিশালী গাঁটালো হাতগুলো যেন প্রমাণ দিচ্ছিল যে তিনি শিশুদের যা কিছু বলছিলেন তা তিনি নিজেই অভিজ্ঞতার মাধ্যমে জানতে পেরেছিলেন। The children were dripping with perspiration when they had finally finished planting the field with the teacher's help. শিক্ষকের সাহায্যে যখন তারা অবশেষে জমি চাষ করা শেষ করেছিল তখন শিশুরা ঘামে ভিজে যাচ্ছিল। Except for a few furrows that were a bit uneven, it was an impeccable field whichever way you looked at it. কয়েকটি সারি একটু অসমান হওয়া ছাড়া এটি ছিল একটি নিখুঁত জমি, তুমি যেভাবেই তাকাও না কেন। এরপর from that day onward the children held that farmer in high esteem, and whenever they saw him even at a distance they would cry, "There's our farming teacher." সেই দিন থেকে শিশুরা সেই কৃষককে খুব সম্মান করত এবং যখনই তারা তাকে দেখত এমনকি দূর থেকেও তারা চিৎকার করত, ওই যে আমাদের কৃষি শিক্ষক। Whenever he had any fertilizer left, he would bring it over and spread it on the children's field, and their crops grew well. যখনই তার কোনো সার অবশিষ্ট থাকত তিনি তা নিয়ে এসে শিশুদের জমিতে ছড়িয়ে দিতেন এবং তাদের ফসল ভালোভাবে বাড়ত। Every day someone would visit the field and report to the headmaster and the other children on how it was doing. প্রতিদিন কেউ না কেউ জমিটি পরিদর্শন করত এবং প্রধান শিক্ষক এবং অন্যান্য শিশুদের কাছে জানাতো যে এটি কেমন চলছে। The children learned to know the wonder and that the joy of seeing the seeds they had planted themselves sprout. শিশুরা নিজেরা লাগানো বীজ অঙ্কুরিত হওয়ার বিস্ময় এবং আনন্দ জানতে শিখেছিল। And whenever 2 or 3 of them were gathered together, talk would return to the progress of their field. এবং যখনই তাদের 2-3 জন একসাথে জড়ো হতো তখনই তাদের জমির অগ্রগতি নিয়ে কথা হতো। Terrible things are beginning to happen in various parts of the world. বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়ানক ঘটনা ঘটতে শুরু করেছিল। But as the children discussed their tiny field, they were still enfolded in the very heart of peace. কিন্তু শিশুরা যখন তাদের ছোট্ট জমি নিয়ে আলোচনা করত তখন তারা এখনও শান্তির একেবারে কেন্দ্রে আবদ্ধ ছিল। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 56 পৃষ্ঠার মধ্যে যে নোটটা দেওয়া আছে প্লাস BCD যে 3টা কোয়েশ্চেন দেওয়া আছে এই সবগুলো কোয়েশ্চেনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।